সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর প্রায় 600 থেকে 700 বছর পরে উঠানো হয়েছে। এখনো লেখা আছে ফ্রান্সে। জান, যখন তাবুত খোলা হয়েছে, মাটি যখন সরানো হয়েছে, তৈমুর লং আইসা যখন সুলতান মাহমুদ গজনবীর কবরকে সংস্কার করতে গেছে, তখন খোলার পরে দেখতেছে তাবুত যেমন, কাঠ কিচ্ছু হয় না, যেমনটা তেমন। তো ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার খুলছেন যে তাবুত খুলে দেখি, কাঠের যখন কিছু হয় নাই, ভিতরেরটা কি? তো দেখতেছে ভিতরেরটা যখন খুলছে তো চিৎকার দিয়ে পিছে পড়ে গেছে। তো মুসলমান যারা ছিল তারা তাকায় দেখছে, তো দেখতেছে যে ডাইন হাত বুকের উপরে রাখা, যেমনটা তেমন রাখা আছে। এই পর্যন্ত কাপড় খোলা ছিল, মনে হয় যে মাত্র কেউ ঘুম পড়ায় দিয়া গেছে। হাত দিয়া যখন হাত উঠাইছে দেখছে একবারে নরম, তুলতুলে। ঘুমন্ত মানুষের হাত যেরকম তুলতুলে থাকে ওরকম। ওরকম আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইছেন যে মূল্যায়িত কতটুকু হয়। শুধু কোরআন হাদিস দিয়ে বুঝান নাই, কোরআন দিয়ে তো বুঝেইছেন, হাদিস দিয়ে বুঝেইছেন, কিন্তু অনেক সময় হয় মানুষ যুক্তি মানে, যেমন রাগ হয়ে যাবেন। আমরা ইন্স্যুরেন্সকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথাকে বিশ্বাস করি না। কি হ্যাঁ সত্য তো মনে হয় বুঝাইতে পারি না। আপনি তো লাইফ ইন্স্যুরেন্সে বিশ্বাসী, ঠিক না? নাহলে করলেন কেন? কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথায় কিন্তু আমরা বিশ্বাসী না। যে আল্লাহ বলতেছে তোমার লাইফ আমি, তোমাকে জীবন আমি দিছি, পালবো আমি, এটা তো ইন্স্যুরেন্স না? ইন্স্যুরেন্স না। লাইফ ইন্স্যুরেন্সের অর্থটা কি? আমাদের কাছে জমা রাখো, একদিন আসবে আমরা তোমাকে দেখে রাখবো, ঠিক না? কি ফেরত দিব, ঠিক না? হ্যাঁ, আপনি তো এটাতে বিশ্বাসী, প্রতি মাসে জমা করতেছেন। আল্লাহ আল্লাহ রসুলের কথা তো বিশ্বাসী না।